করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি, আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি, তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন, বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন, কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন, সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।